কোথায় আছে? সে আছে কোথাও মক্কাতে অথবা ভারতে, আর জাহাজ উদ্ধার করছে। এরকম দুটি ঘটনা আছে তাদের এগুলি। তাহলে এই আকীদায় তারা বিশ্বাসী ছিল যে মানুষ মরে গেলেও জীবিত অবস্থায় তো করেই, কিন্তু মরে গেল কবরে থাকলেও যদি কেউ ডাকে তাদেরকে, হ্যাঁ, ইয়া হাজি সাহেব মাদাদ, যেমন ইয়া গৌসুল আজম জিলানি, ইয়া জিলানি মাদাদ বলে তারা। তারপরে ইয়া চিশতি মাদাদ বলে, ইয়া হাজি মাদাদ যদি করে দেওবন্দিরা, তাহলে কি হবে? তাহলে দেওবন্দি বেরেলভি একই আকীদা। রেজভিদেরকে কেন ঘৃণা করছেন? হে দেওবন্দি ভাইয়েরা, আপনারা রিজভি বেরেলভিদের কেন ঘৃণা করছেন? বলছেন ওদেরকে মুশরিক। এই কথাই তারা বলেছে। খুব মজার কথা একটি আপনাদেরকে বলি, যে বেরেলভি আলেমরা ভারতে ওরা বলছে যে দেওবন্দি তোমরা আর আমরা পার্থক্য কি, বরং তোমাদের চেয়ে আমরা ভালো আছি। কারণ আমরা বলি যে নবী হাজির নাজির, নবী আলমুল গায়ব, নবী হায়াতুন নবী, নবী ইন্তেকাল করেননি। আর তোমরা তো বলছো হাজি ইমদাদুল মুআজির মাক্কিও, আলমুল গায়ব হাজির নাজির, তিনি জাহাজ উদ্ধার করতে পারেন। তাহলে তোমাদের চেয়ে তো আমরা ভালো আছি। কারণ আমরা তোমরা মুশরিক বলছো, তোমরাই নিজে ডুবে আছো ওতে। এই জন্য কোরআন সুন্নাহর ওলামারা বলেছেন যে দেওবন্দি ইজম আর বেরেলভি ইজম, মানে রিজভি আর দেওবন্দি, এ দুটো হচ্ছে একটি কারেন্সির, একটি টাকার এপিট ওপিট, বুঝলেন তো? এইদিকে আর ওই দিক। ভালো উদাহরণ দিতে হইলো, ভালো করে উদাহরণ দিলাম। টাকা, বাংলাদেশি টাকা, এই দিকটাও বাংলাদেশি টাকা, ওই দিকেও বাংলাদেশি, না একদিকে আবার ডলার হয়ে যাবে? হবে না। এইদিকেও বাংলাদেশ, ওই দিকেও বাংলাদেশ, রিয়াল হলে এইদিকেও রিয়াল, ওই দিকেও রিয়াল, একই অবস্থা, একই কাগজ। এই হলো অবস্থা। এরাও শিরকে ডুবে, ওরাও শিরকে ডুবে। শোনেন তারপরে মজার কথা বলছেন যে ওয়াইন্নাহু ইয়াকযি হাজাতান নাস ওয়া ফি কবরিহি, চিন্তা করিও না, কবরে চলে গেল মানুষের আমরা কি করি? প্রয়োজন পুরা করি। কামা কানা ইয়াকযি হাজাতাহুম ফি হায়াতিহি, যেমন জীবদ্দশায় প্রয়োজন পুরা করতো আবে জাহিদরা, ওলিউল্লাহরা। মরে গেল, শুধু স্থান চেঞ্জ হইল। কোন কিতাব আছে? তারিখে মাশায়েখে চিশত, পাতা নম্বর কত বললাম? 232 পৃষ্ঠা। প্রশ্নকারী বলছেন ওয়াল মাতলুব, এখন ওহিব্বান আসমান আরাইকুম রাশিদা ফি হাক্কি কুল্লি মান যুকিরা, এদের সম্পর্কে এই যে কিসসা যারা লিখেছে, যে এই কিসসা যারা লিখেছে কে? জাকারিয়া সাহেব, শাইখুল হাদিস ফাজাইল আমলের লেখক। আর বলেছেন কে এই কিসসা? হাজী ইমদাদুল মুহাজির মাক্কি নিজেই বলছেন যে আল্লাহর ওলিরা মরেন না, বরং আরো শক্তিশালী হয়ে তারা মৃত্যুর পরেও মানুষের প্রয়োজন পুরা করে। বলছি এদের সম্পর্কে এখন ফতোয়া চাই কি? এক, মানে ক নম্বর, হাল হুয়া ইয়াবকা মুসলিমান, মুসলিম থাকবে এরকম আকীদা রাখলে, যে মানুষ মরে গেলে, আল্লাহর ওলি যদি হয়, মরে গেলে দুনিয়ার মানুষের প্রয়োজন পুরা করে, এই আকীদা বিশ্বাস যদি থাকে তো মুসলিম থাকবে। আইউল মুআল্লিফ লেখক ও রাবিউল কিসসা এই ঘটনা যে বর্ণনা করেছে বাদা হাযিল আকীদা, এই বিশ্বাস যদি রাখে তাহলে আল্লাতী যাহারাত লানা মিন খিলালি কুতুবিহি ওয়া কালামিহি, যা তাদের কিতাবে রয়েছে, বায়ানুনা মুস্তাদিল্লিনা বিল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর আলোকে আমাদের সামনে এর হুকুম বয়ান করেন। দুই নম্বরে জিজ্ঞাসা করছেন বা খ ইযা লাম ইয়াবকা মুসলিমান, যদি মুসলিম না থাকে এরকম আকীদা রাখে যে কবর থেকে মানুষ উদ্ধার করতে পারে, ছেলে মেয়ে দিতে পারে, রোগ ভালো করতে পারে, হ্যাঁ, জাহাজ প্লেন বাঁচাতে পারে, শাহজালাল সিলেটে কোন জাহাজ দুর্ঘটনা হইতেই দিবে না, এইসব আকীদা যদি রাখে, কারণ এই আকীদা হচ্ছে হাজী ইমদাদুল মুহাজির মাক্কির একই কথা। বাংলাদেশের পত্র পত্রিকায় আসলে না কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট যখন হয়েছিল, অ্যাক্সিডেন্ট হইতে হইতে বেঁচে গেল জাহাজটা, হ্যাঁ প্লেন, হ্যাঁ, তো যখন বেঁচে গেল তখন পত্রিকা কি আসলো? কবর পূজারি পত্রিকা সব আসলো। যদি আল্লাহর ওলি সিলেটে না থাকতো তাহলে জাহাজ খান খান হয়ে যেত, কিছুই থাকতো না। একই তো মুহাজির মাক্কি দেওবন্দির ওই আকীদা, রাইসুদ দেওবন্দি ইঞ্জিনি, আর বেরেলভিদের ওই আকীদা, ফুলতুলিদের সেই আকীদা, আটরশিদের ওই আকীদা, মাইজভান্ডারির ওই আকীদা। জবাব, প্রশ্নের উত্তরে বলছেন মা নকিলা ফি হাযিহিল কুতুব মিম্মা যুকিরা ফিস সাওয়ালি মিনাল বিদআল মুনকার ওয়াল খুরাফিয়াত, যা উল্লেখ করা হলো এই সব দুইটি কিসসাতে, দুইটি কিসসা মনে রাখবেন কিসসাগুলি। একটা হচ্ছে চুলের কিসসা, হ্যাঁ, আর চুলওয়ালা ছেলের কিসসা, আর একটি হচ্ছে এই যে ওলিরা মরে না আর ওরা প্রয়োজন পুরা করতে পারে। বলছে এগুলি হচ্ছে মুনকার বিদআত, বিদআতুল মুনকারা, চরম আপত্তিকর বিদআত, অল খুরাফিয়াত, এবং এগুলি হচ্ছে খুরাফাত মানে হচ্ছে কুসংস্কার, উদ্ভট কথা,
খোরাফাত, কুসংস্কার এবং উদ্ভটকে বলা হয়। আল্লাতী লা তাস্তানাদু ইলা হাকিকাতিন শারিয়া, এর কোন শরীয়তে কোনো প্রমাণ নেই, কি সব শরীয়তি কথা নাই, দ্বীনের কথা নাই। ওয়ালা ইলা আসলি মিন কিতাবিল্লাহ ওয়া সুন্নাতি নবী, না কোরআনে কারীমে এর কোন দলিল আছে, আও সুন্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কোন দলিল আছে। ওলিউল্লাহরা শুধু স্থান চেঞ্জ হয়ে যায়, কিন্তু ওখানে কবরে গিয়েও মানুষের মদত করতে থাকে, সাহায্য করতে থাকে, আর মানুষের প্রয়োজন পুরা করতে থাকে। ওয়ালা ইয়াকুলু বিযালিকা ওয়ালা ইয়াতাকিদু ইল্লা মান ইনতাকাসাত ফিতরাতুহু ওয়া আমিয়াত বাসিরাতুহু ওয়া দাল্লা আন সাওয়াইস সাবিল। শুনেন আরো কি বলছেন, বলছে এই আকীদা রাখতেই পারে না, এইরকম কথা কেউ বলতে পারে না যে ওলিরা মরে না, বরং প্রয়োজন পুরা করে, আর ওলিদের কবর কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলো আবার হটলাইনে কবুল হয়। এগুলি কথা কারা বলবে? ইনতাকাসাত ফিতরাতুহু, যার ইসলামিক প্রকৃতি বিকৃত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ফিতরাতে ইসলামে নেই। কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরা, শিশুর যে জন্ম হয়েছিল ইসলামের ফিতরাতের বড়পন নাই, বিকৃত হয়ে গেছে। ওয়া আমিয়াত বাসিরাতুহু, চোখ অন্ধ হয়ে গেছে, অন্তর্দৃষ্টি অন্ধ, চোখ অন্ধ যাদের। ওয়াদাল্লা সাওয়াস সাবিল, এবং সঠিক রাস্তা সিরাতে মুস্তাকিম থেকে যারা পথভ্রষ্ট গুমরা হয়ে গেছে তারা এইসব কথা বলতে পারে। দেখেন, ওয়াদাউ আন্না শারা রাসূল লা ইয়াজালু মাওজুদান, এবং এই দাবি করা যে আল্লাহর নবীর চুল মোবারক পশম এখনো আছে। ওয়া আন্না মান হাযাহু সাবাবু সাব্বাবা লাহুল গিনা, আর যেই ব্যক্তি চুল পেয়ে গেল সে ধনী হয়ে যেতে পারে বা ধনী হয়ে গেল। ওয়াদাউ রুয়ায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যোগে দেখলেন এবং ওসিয়ত করছে যে ওই ছেলের কবরের কাছে গিয়ে দোয়া করো। কুল্লু যালিকা কাযিবুন ওয়া ইফতিরাউন, এগুলি হচ্ছে সব মিথ্যা কথা এবং এগুলি হচ্ছে মন গড়া কথা, মন গড়া কথা। লা দালিল আলাইহি, এসবের কোনো দলিল নেই। ওয়াকাদ সাহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি, নবী সাল্লাল্লাহু বলেছেন শয়তান আমার রূপ ধরতে পারে না। কেমন করে জানলে যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ? কে দেখেছে? সাহাবায়ে কেরামরা দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে সাহাবী যদি তাদের জীবদ্দশায় স্বপ্নে দেখে থাকেন, তাহলে ইয়াকিনের সাথে বলতে পারবেন যে ইনি হচ্ছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে যে দেখেননি আর স্বপ্নে যদি দেখে, তাহলে কি করবো? আমি আমাদের উদাহরণটা না হয় অন্য, যে আমাদের শয়তান রূপ ধরে চলে আসতে পারে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপ ধরতে পারে না। রূপটা জানবেন তাহলে তো কেমন করে ছবি অঙ্কন করা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে এমন ছিলেন দেখতে। কি প্রমাণ আপনার কাছে ইয়াকিনের সাথে যে আপনি নবীকে দেখলেন? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী জিন্দা জীবিত যদি বলতো আমি নবী বলতে পারে, মুসাইলামা কাযযাব জীবিত নবীর জামানায় বলতে পারে আমি নবী হয়েছি, জীবিত হয়ে বলতে পারে, তাহলে স্বপ্ন যোগে শয়তান এসে বলতে পারে যে আমি নবী? আর কবরের কাছে মাজার কাছে যেতে বলছেন, যাও ওখানে গেলে দোয়া কবুল হবে, ওখানে গেলে পাবে। এগুলি হয়েছে, আসলে এগুলি হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপ ধরেনি, অন্য রূপে এসে বলছে আনা নবী, আমি নবী, আর তোমাকে বলছে যাও ওখানে গেলে তোমার মনের কামনা বাসনা পূরণ হবে, ছেলে পাবে, এই রোগ ভালো হবে, ইত্যাদি ইত্যাদি। অমুক ওলিকে ডাকো। এসব শিরক কুফরি শয়তান, ইবলিস শয়তান করিয়েছে। ফাকাইফা ইয়ামুরুন নাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাস বিদুআ ইল্লাহ ইনদাল কুবুর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কোনদিন বলেছেন? আরেকটি কথা, কোন সাহাবীকে বলেছেন যে কোন কবরের কাছে গিয়ে, নেক লোকের কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া করিও? বলেছেন কোনদিন? কোন হাদিস আছে? এমনকি তার কবর কাছে আমার ইন্তেকালের পরে তোমাদের যখন বালা মুসিবত আসবে আমার কবর কাছে এসে তোমরা দোয়া করিও, এটা বলেছেন? কত রকমের সমস্যা সৃষ্টি হয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশেই তার হুজরাতে অবরোধে ঘেরা, পানি যেতে দেওয়া হচ্ছে না, খাবার যেতে দেওয়া হচ্ছে না, অনাহারে কয়েকদিন অনাহারে আর পিপাসায় কোরআন তেলাওয়াত করছেন। এই আকীদা জানতেন উসমান রাদিয়াল্লাহু তাআলা। সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাই তার কবরের কাছে গিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করি এই তরিকাতে, যদি হালকা তরিকায় মানে বিদআতি তরিকায়, যেটি শিরকের চূড়া রাস্তা, সেই তরিকায়। অথবা নবীকে বলি ইয়া রাসূলুল্লাহ কোন একটা ফয়সালা করেন, বা আল্লাহকে দিয়ে ফয়সালা করান, এই জালেমরা ঘিরে বসে আছে মদিনাকে, আমাকে খুন করার জন্য এসেছে। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি চাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে যাননি। আল্লাহ রাসূলের চাচা আব্বাসকে বলেন আপনি দোয়া করেন, যেহেতু আপনি আত্মীয়। এই না যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওমর চাইতে শ্রেষ্ঠ না, কখনো নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক আগে ইসলাম গ্রহণ করেছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনেক বিলম্বে ইসলাম গ্রহণ করেছেন। ইসলামিক মর্যাদার দিক দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা অনেক উপরে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার জন্য জীবিত ব্যক্তির কাছে বলেছেন যে আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেননি সবাই। এই আকীদা ছিল না সাহাবায়ে কেরামদের। এই হচ্ছে শিরকের রাস্তায় শিরকি আকীদা।
তাই বলছেন যে এই দাবি করা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলো এবং দোয়া করতে হবে। তারপরে বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় ফাকাইফা ইয়ামুরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাস বিদুআইল্লাহ ইনদাল কুবুর, কবরের কাছে আল্লাহর কাছে দোয়া করতে বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি করে হতে পারে? তার জীবদ্দশায় তো করেননি, এটা স্বপ্নের যুগে এসে আদেশ করবেন কি করে হতে পারে? ওয়াকাদ নাহা আন যালিকা ফি হায়াতিহি, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় নিষেধ করেছেন, প্রমাণ তো দূরের কথা নিষেধ করেছেন। ওয়াহাজ্জারা মিন আশাদ্দাত তাহযীর, কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছেন। ওয়ান্নাহা আনিল গুলু ফিল আমবিয়া ওয়াস সালিহিন, নবী এবং নেক লোকের সম্পর্কে বাড়াবাড়ি করতে, অতিরঞ্জন করতে নিষেধ করেছেন। এবং ওসিলা মাধ্যম ধরতে নিষেধ করে, তাওয়াসসুল বিহি বাদা মাউতি, ইন্তেকালের পরে এইসব ধরতে নিষেধ করে। জীবিত আছে বলেন যে একটু দোয়া করে দেন, কিন্তু মৃত ব্যক্তির মাধ্যম ধরবেন যে আল্লাহ তুমি অমুকের মাধ্যমে আমার দোয়া কবুল করো, অথবা গিয়ে বলেন একটু আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, কবরের কাছে গিয়ে বলবেন, এসব নবী কঠোর ভাবে নিষেধ করেছেন। ওয়ালাম ইয়ামুত সাল্লাল্লাহু ইল্লা ওয়াকাদ আতাম্মাল্লাহু বিহি দ্বীন ওয়া আকমালা বিহি নিয়ামাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে আল্লাহ পাক দ্বীনকে কমপ্লিট করেছেন এবং আল্লাহর নিয়ামতকে সম্পূর্ণ করেছেন। ফালা ইউজাদু আলা মা শারাহু ওয়ালা ইউনকাসু মিনহু, না বাড়ানো যাবে না কম করা যাবে। ওয়া ইতিকাদ আন্না দুআ ইউস্তাজাবু ইনদাল কুবুর বিদআতুন লা আসলা লাহা ফি শারিল মুতাহহার, আর যদি কেউ ইতিকাদ বিশ্বাস রাখে যে নেক লোকের কবরের পাশে গিয়ে দোয়া কবুল হয় তাড়াতাড়ি, এমন একটি বিদআত লা আসলা লাহা ফি শারিল মুতাহহার, শরিয়ত মুতাহহারা ইসলামের শরিয়তে এর কোনো দলিল নেই, কোনো দলিল নেই। ওয়াকাদ তাউল বিসাবিহা ইলা শিরকিল আকবার, বরং বড় শিরক পর্যন্ত পৌঁছাতে পারে। এটি বড় শিরকের রাস্তা, ধীরে ধীরে বড় শিরক করা শুরু করবে। ইযা দাআল মাকবুর মিন দুনিল্লাহ, যে কবরে আছেন তাকে ডাকা শুরু করলো, হাজী এমদাদুল্লাহকে ডাকা শুরু করলো, 18 মাইজবান্ডারিতে শাহজালালে তাই হচ্ছে, আজমিরে গিয়ে তাই হচ্ছে। আও ইতাকাদান নাফা ওয়াদুররা ফিল মাকবুর, অথবা মনে করলো যে যে এই কবরের কাছে আসলে ফায়দা আছে, কবরের উপর চাদর চড়াইলে ফায়দা আছে, কবরের কাছে আসলে তাবাররুক হাসিল হয়, ফায়দা হাসিল হয়, এইসব যদি নাফা নোকসানের যদি বিশ্বাস রাখে, ফাইন্নান নাফিআ আদ-দার হুয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নাফা নোকসানের মালিক, লাভ লোকসানের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপরে বলছেন আর এইরকম ইতিকাদ রাখা যে আন্না জাহিদ আল আবেদ লা ইয়ামুত, আল্লাহর ওলিরা মরে না, আবেদ জাহিদ মরে না, বলি আনতাকা মিন মাকানি ইলা মাকানিন আখার, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যান, শুধু কবরে চলে গেলেন। ও আন্নাহু ইয়াকযি হাজাতান নাসি ফি কবরিহি, মানুষের প্রয়োজন পুরা করে কবরে গিয়ে, কামা কান ইয়াকযি হাজাতান ফি হায়াতিহি, ইতিকাদুন ফাসিদুন, এগুলি হচ্ছে ভ্রান্ত বিশ্বাস, এগুলি হচ্ছে ভ্রান্ত ফাসিদ বিশ্বাস। মিন মুতাকাদাতি সুফি আল মুনহারিফা, যারা গোমরাহ পথভ্রষ্ট সুফিবাদে বিশ্বাসী তাদের এই সব শিরকি আকীদা। ওয়ালা দালিল আলা যালিকের কোন দলিল নেই। বাল দাল্লাতিল আয়াত ওয়াল আহাদিসুস সহিহাতু আলা আন্না কুল্লা ইনসান ফি হাযিহি দুনিয়া ইয়ামুত, বরং কোরআন হাদিস প্রমাণ করে দুনিয়ার প্রত্যেক মানুষ মারা গেছে এবং মারা যাবে, মারা গেছে এবং আদম আলাইহিস সালাম মারা গেছেন, নূহ আলাইহিস সালাম মারা গেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ মারা গেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। শুনেন, কাল আল্লাহ তাআলা, আল্লাহ পাক বলছেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, হে নবী আপনি কি মাইয়াত, মাইয়াত মানে কি? মাইয়াতকে দাফন করতে গিয়েছিলাম, বাংলা ভাষাতে বলেন আপনারা, বলেন না? হে নবী আপনি, ইন্নাকা নিশ্চয় আপনি মৃত, মাইয়াত ওয়া ইন্নাহুম মাইয়াতুন, এবং তারাও মৃত, তারাও মারা যাবে। নবীকে আল্লাহ বলছেন যে আপনিও মারা যাবেন। তারপর বলেন নবী জীবিত, আর নবী জীবিত হলে না তো আবার হাজী ইবনাদুল্লাহ মুহাজির মাক্কি করতে গিয়ে জীবিত। সূরা জুমার আয়াত নম্বর 30। ওয়াকালা তাআলা, আল্লাহ পাক বলেন, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা, আপনার পূর্বে কোন মানুষকে স্থায়িত্ব দান করিনি যে চিরকাল বেঁচে থাকবে। আফাইম মিথ্যা, সুতরাং আপনি যদি মারা যান, আল্লাহ কি বলছেন? আফাইম মিথ্যা। অনেক মৌলভী সাহেবের আছেন, হাফেজ সাহেবের আছেন, মাদ্রাসায় পড়েছেন, মাতা ইয়ামুত থেকে মাতা ইয়ামাত যখন সামনে এসমতে যাবেন তখন মিথ্যা, মুত্তাহার মিথ্যা, আফাইম মিথ্যা। হ্যাঁ, আপনি যদি মারা যান, ফালতা, ফালতার ওজনে, ফাইলতার ওজনে, আপনি যদি মারা যান, আল্লাহ বলছে আপনি মারা যান। আর আমাদের দেশে নবী মারা গেছেন বলা চরম বেয়াদবি, ওয়াহাবি হয়ে যাবেন এরকম বললে। হ্যাঁ, কোরআন তো ওয়াহাবি, আরে কোরআন আল্লাহর তো কোরআন, এই জন্যই তো ওয়াহাবি, ওয়াহাবি মানে আল্লাহ ওয়ালা, আফাইম মিথ্যা আল্লাহ বলছেন। ফাহুমুল খালিদুন, তারা চিরকাল থাকবে। আপনি নবী মারা যাবেন, তারা চিরকাল থাকবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক ব্যক্তিকে মওতের আস্বাদন গ্রহণ করতে, প্রত্যেক ব্যক্তিকে, আল্লাহ পাক বলেন সূরা আম্বিয়া আয়াত নম্বর 34-35। তারপরে
সহিহ হাদিস রয়েছে, কয়েকটা হাদিস পেশ করেছেন, ইজা মাতা ইনকাতা আমালুহু, মানুষ যখন মারা যায় তখন আমল বন্ধ হয়ে যায়। মানুষ মারা গেলে কি হয়? আমল বন্ধ হয়ে যায়। আর